আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, এটা তাদের জন্য একটা লজ্জার বিষয়। কারণ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু তাদের ভুল রাজনীতির কারণে, অপরাজনীতির কারণে এবং ক্ষমতার লোভে, তাদের ভুল নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়ে আজকে আওয়ামী লীগ নির্বাসনে গেছে এবং আজকে তাদের আত্মগোপনে থেকে বের হয়ে আসতে হয় এবং আত্মগোপনে থেকে তাদের ঝটিকা মিছিল, 1-2 সেকেন্ডের বা 1-2 মিনিটের একটা ঝটিকা মিছিল ভয়ে ভয়ে মুখোশ পরে, তাদের কিছু নেতাকর্মীরা মুখোশ পরে তারা এখন মিছিল করে পালিয়ে যাচ্ছে, আবার আত্মগোপনে চলে যাচ্ছে। এই যে আওয়ামী লীগের যে এই অবস্থা, এটা কেন হলো, সেইটি আগে এখন জনগণের প্রশ্ন। আমি এই প্রশ্নে বলতে চাই যে আওয়ামী লীগ তার গণতান্ত্রিক নেতৃত্ব থেকে সরে গিয়েছিল। গত 15 বছর গণতান্ত্রিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে এই দল ক্ষমতার মোহে, চেয়ারের মোহে এবং টাকার মোহে অন্ধ হয়ে এই দলের নেতৃত্ব ফেসিবাদী নেতৃত্বে পরিণত হয়েছিল, ফেসিবাদী দলে পরিণত হয়েছিল এবং গণহত্যাকারী দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। কাজেই গণহত্যাকারী দল বা ফেসিবাদী দল তো এভাবেই ঝটিকা মিছিল নিয়ে বের হয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে, মানুষের আস্থা অর্জন করে আবার রাজনীতিতে ফিরতে হলে তো আওয়ামী লীগকে পরিশুদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে এই গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং জনগণ সেক্ষেত্রে ঠিক করবে যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করবে কিনা এবং আওয়ামী লীগকে তারা আবার গ্রহণ করবে কিনা রাজনীতির ময়দানে, সেটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। কারণ আওয়ামী লীগ ছিল জনবিরোধী দল, জনগণের অধিকার হরণ করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছে। কাজেই জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে 15 বছর ক্ষমতার চেয়ারে ছিল ঠিকই, কিন্তু তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর তারই বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভয়ে ভয়ে বের হয়ে আসে, আবার ভয়ে পালিয়ে যায়। এটা রাজনীতির অংশ হতে পারে না। আমরা এই যে নতুন দল যারা গঠন করেছে, অনেক দল আরো আসবে, নতুন নতুন দল নিয়ে আসবে, তারা রাজনীতি করতে পারছে, কিন্তু আওয়ামী লীগ পারছে না। এটা আওয়ামী লীগের ব্যর্থতা এবং আওয়ামী লীগের ভুল রাজনীতির ফল। কাজেই এ দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং জনগণ যদি যেহেতু তারা জনগণকে ভয় পাচ্ছে, জনগণের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে, কাজেই কবে তারা আত্মপ্রকাশ করবে সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে এবং জনগণ কবে তাদেরকে আত্মপ্রকাশ করার সুযোগ দিবে। সুতরাং এই বিষয়ে আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগ তার সক্রিয়তা হারিয়েছে, আওয়ামী লীগ তার নেতৃত্ব হারিয়েছে, আওয়ামী লীগের বিতাড়িত দল, জনগণের দ্বারা বিতাড়িত দল। কাজেই আওয়ামী লীগ কি করছে এখন সেটি আমাদের কাছে কিন্তু মুখ্য বিষয় নয়। আমরা কি করছি, আমরা মানুষের অধিকার আদায়ে যেমন পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, এখনো আমরা মানুষের পাশে রয়েছি। ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথেই রয়েছি, রাজপথেই থাকবো, রাজপথে আন্দোলন করব, রাজপথে এই ধরনের অপশক্তিকেও আমরা মোকাবেলা করব। যারা এই অপশক্তি রয়েছে, জনধিকৃত রয়েছে, জনগণের শত্রু বলে বিবেচিত হয়েছে, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব। তো এটাই আমি বলতে চাই আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ভাই আরেকটা বিষয় মানে তারা যদি কোনো মানে জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন ঘটে সেই ক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা মামলা। অবশ্যই জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটলে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, তেমনি আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা কর্মীদেরও দায়িত্ব রয়েছে যে জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশেই থাকব এবং জনগণের পাশে থেকে আমরা তাদের নিরাপত্তা বিধান করব। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও সজাগ থাকবে এবং আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে যে এই ধরনের অপতৎপরতা যেন তারা প্রতিরোধ করে এবং তাদেরকে যেন মোকাবেলা করে, শক্ত হাতে যেন তাদেরকে এগুলো মোকাবেলা করে।